যেহেতু আজকে রথযাত্রা সেই জন্য খুঁটিটাকে জগন্নাথ, সুভদ্রা এবং উপরে রয়েছে বলরাম সাজিয়ে তোলা হয়েছে। যেহেতু আজকে রথযাত্রা সেখানে আমি দেখতে পাচ্ছি রথের একটা খুব সুন্দর চাকা। সবার আন্তরিক ইচ্ছাটাই পুজোটাকে সুন্দর করে তোলে। চালচিত্র, উৎসবের চালচিত্র মানে কি, মানে চালচিত্র তো আমরা জানি একটা উৎসবের চালচিত্র হয়, কিন্তু উৎসবের চালচিত্র এবং উৎসবের খণ্ডতে তো দেখছি লাল, চিত্রে তো দেখছি লাল রয়েছে, ব্যাপারটা কি? না, লাল ওরম কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে উৎসবের চালচিত্রে আমি নামকরণটা যে জন্য দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পুজোর ডায়েরি আরও একটা নতুন পর্ব নিয়ে আমি শুভ্র চলে এসেছি বাদামতলা আসার সঙ্গে। আজকে এখানে অনুষ্ঠিত হতে চলেছে খুঁটি পুজো। তো আজকে আমি বাদামতলার আসার সঙ্গ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুঁটি পুজোর শুভ মুহূর্ত। তো আমি রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। চলো স্টার্ট করা যাক বাদামতলা আসার সঙ্গ থেকে আজকের খুঁটি পুজোর ব্লগটি। তো আমার সামনেই রয়েছে বাদামতলা আসার সংঘ ক্লাব। এই ক্লাবে আজকে অনুষ্ঠিত হতে চলেছে, বা আমি এসে দেখছি অলরেডি হয়ে গেছে খুঁটি পুজো। তো আমি তোমাদের সঙ্গে বাদবাকি জিনিসগুলো একটু শেয়ার করি। যেহেতু আজকে রথযাত্রা সেখানে আমি দেখতে পাচ্ছি রথের একটা খুব সুন্দর চাকা এখানে তৈরি করা হয়েছে, আর ওপরে চারদিকে পালক দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে চাকাটাকে। যজ্ঞ কিন্তু অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সামনে রয়েছে মঙ্গল ঘর। হ্যালো, আমাদের ব্লগার বন্ধুরা একটু মঞ্চে থাকবেন। আমাদের সিনিয়র সদস্যা বাদামতলা আসার সঙ্গে বরণ করে নিচ্ছেন। আমাদের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সহযোগিতা করবার জন্য। আগামী দিনে পুজোর সময়টা জুড়ে আপনাদের উপরে আমাদের অনেকটা প্রচেষ্টা হিসেবে আমাদের সমস্ত আমাদের যারা সিনিয়র মেম্বার্স রয়েছেন তারা তুলে দিচ্ছেন গাছের। আচ্ছা, যারা রয়েছে দু একটাকে হাততালি দেওয়া যায়, যারা রয়েছেন একটু ভালো লাগে তারা। থ্যাংক ইউ সো মাচ। বাদামতলা আসার সঙ্গে পক্ষ থেকে সর্বসময় যদি থাকেন এবারও তাই। আমাদের মাননীয় কাউন্সিলর শ্রী কবিতা প্রবীণ মুখোপাধ্যায়, এরা সকলেই কিন্তু আমাদের ক্লাবের একান্ত আপনজন, একান্ত শুভনেত্রী। যারা আমরা বৃক্ষ দিয়ে আমরা গাছ প্রত্যেক বছরই শুভচয়নের এই প্রক্রিয়ায় আমরা কবিতা এবং দেবাশিস কুমারকে গাছ দিয়ে বরণ করলাম এবং গামছা উত্তরীয় দিয়ে আমাদের বরণ করে নিয়ে এবং পুষ্পস্তবক অতি অবশ্যই কবিতাকে বরণ করে দিচ্ছি। শুভ মুহূর্তে একটু হাত দিয়ে চলুন। আমি একটু দিবাসী থেকে বলবার জন্য একটু আশা করবো দর্শকের একটা প্রত্যাশা তৈরি হয়। দর্শক যখন এখানে আসেন তখন ভেবে আসেন অনন্য কিছু একটা দেখবো। এবারও আমি আশা করবো দর্শকদের যে প্রত্যাশা সেটা বাদামতলা করে দিতে। আমি আজকে রথযাত্রা এই পূর্ণ দিনে পুজোর শুভ আরম্ভ। জগতের যিনি নাম জগন্নাথের আশীর্বাদ নিশ্চয়ই বাদামতলা আসার সঙ্গে সঙ্গে থাকবে, এই বিশ্বাস রেখে আমি আমার কথা শেষ করছি। বাদামতলা হচ্ছে এ আমার গর্ব। এবং যখন বিভিন্ন ওয়ার্ড থেকে সারা কলকাতা থেকে কবিতা বাদামতলার পাশ দিয়ে এবং বাদামতলার জন্য আমার যতটুকু জায়গা করণীয় করবো। এটা নিয়ে তো নতুন কিছু বলার নেই। এবং এবারে বাদামতলা প্রতিটা সদস্যার বৃন্দ এবং বিশেষভাবে নির্বাচনে আমরা অত্যাধিক সাহায্য সহযোগিতা করেছেন। বিশেষভাবে যার নাম না করলে হবে না,
বাবুজি এবারে নিজে উদ্যোগ নিয়েছিল এই ওয়ার্ডে নিজের কাজ করা। বাবু যেহেতু আজকে রথযাত্রা সেই জন্য খুঁটিটাকে জগন্নাথ এবং উপরে রয়েছে বলরাম সাজিয়ে তোলা হয়েছে। সাথে হয়েছে আমাদের রজনীগন্ধার মালা। পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য রয়েছেন, অত্যন্ত সিনিয়র একজন মানুষ, আমাদের সঙ্গে সর্বসময় যুক্ত থাকেন, আমাদের কাছে সর্বদাই হাজির হন। আমি অচিন্ততার কাছে একটু শুনতে চাই। ভালো যাতে ভালো করে, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করব। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের মাননীয় সাংসদ এবং তার চেয়ে বড় পরিচয় আমাদের চেয়ারপারসন মালা দিয়েছেন। আমরা একটু মানে উপদানে একটু জোরে হাততালি হোক, তার কারণ হাজারো ব্যস্ততা সত্ত্বেও কিন্তু মালাদিকে আমরা বরাবর আমাদের এই অনুষ্ঠানে পাই। অসংখ্য ধন্যবাদ, মালা দিয়ে এসেছেন। এবং এইবারে এমপি হওয়ার পর প্রথম পদার্পণ আমাদের অফিসিয়াল স্টেজে, সুতরাং এটা আমাদের পক্ষে আরো একটা বড় জায়গা। আমরা একদম প্রথমেই মালাদিকে আমরা একটু বরণ করে নেব। আমি একটু আমাদের বন্ধুদের বলবো মালাদিকে আমার সামনে যে এই নীল সবুজ যে ভেলভেট কাপড়ের স্ক্রিনটা দেখছো, এর ঠিক পেছনেই রয়েছে খুঁটি পুজোর সাথে ব্যানার উন্মোচন। তো এবছর দুর্গাপুজোয় কী থিম হতে চলেছে সেটাই আর কিছুক্ষণের মধ্যে উন্মোচন করা হবে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অচিন্ত ভট্টাচার্য মহাশয় এখানে উপস্থিত। উত্তরপ্রদেশ পঞ্জিকা যার মাধ্যমে তৈরি হয়, আমরা দিনক্ষণ দেখে ওটা মেনেই সব কিছু কাজ করি। উপস্থিত আমাদের শিল্পী মানুষ আর্য, উপস্থিত সঞ্চালক ভাই এবং আমাদের এখানে অনেকেই আছে যারা এই ক্লাবের সদস্যা প্রত্যেকেই আছে। মহিলারা দিনে দিনে ক্রমশ বাড়ছে এই ক্লাবের সংখ্যা, আমরা লক্ষ্য করছি। বাবুদিদার আছেন, অপু আছে, অপুনি সবাই আছে। আমাদের সবাই মিলে এখানে পুজোটা আসলে সবাই মিলেই করতে হয়। আর আজকে একটা রথযাত্রার দিন, সুন্দর শুভ দিন। এই রথযাত্রার দিনে আমরা সবার আন্তরিক ইচ্ছাটাই পুজোটাকে সুন্দর করে তোলে, তাই লক্ষ মানুষ দেখার সুযোগ পায়। আর কার্নিভালের দৌড়তে সারা বিশ্বের মানুষ প্রতিমা দর্শনের সুযোগ পায়, এটা কম কথা নয়। অনেক পুরস্কারই পুরস্কৃত হয়, সেটা বড় কথা নয়। পুরস্কারটা তো নিশ্চয়ই সকলেই যাদের ভালো লাগে দিয়ে যান, কিন্তু সমবেত চেষ্টার এই পুরস্কারটা কিন্তু ঈশ্বরের ইচ্ছায় হয় এবং ঈশ্বর সেটা করিয়ে নেন তার ভক্তদের দিয়ে। আজকে এই সুন্দর খুঁটি পুজোয় আমরা সকলেই উপস্থিত হতে পেরে আপনাদের সকলের আমন্ত্রণে আমি নিজেও খুব আনন্দিত এবং সাংসদ হিসেবে নয়, একজন প্রতিবেশী হিসেবে আমি আপনাদের কাছে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। আসার সঙ্গে উন্মোচন হতে চলেছে উৎসবের চালচিত্রে। চালচিত্র, উৎসবের চালচিত্র মানে কি? মানে চালচিত্র তো আমরা জানি একটা উৎসবের চালচিত্র হয়, কিন্তু উৎসবের চালচিত্র এবং উৎসবের খণ্ডতে তো দেখছি লাল, চিত্রে তো দেখছি লাল রয়েছে, ব্যাপারটা কি? না, লাল ওরম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে উৎসবের চালচিত্রে আমি নামকরণটা যে জন্য দিয়েছি, কারণ এবছরে আমি এখানে যে কাজটা করছি সেই কাজটা উৎসবকে নিয়েই। দুর্গাপুজো একসময় 10 বছর আগে বা 20 বছর আগে যেরকম হতো, এখন তার আঙ্গিকটা সম্পূর্ণ পাল্টে গেছে। যেভাবে আর কি একটা বিস্তার লাভ করেছে, তো তার উপরে ডিপেন্ড করেই আমার এবছর এখানে কাজটা। তাই জন্য যেহেতু চালচিত্রটা খুব একটা বড় ব্যাপার, মানে যে কোনো জিনিসের একটা চালচিত্র হয়, মা দুর্গারও একটা চালচিত্র হয়, সেরকম আমাদের এই দুর্গাপুজো উৎসবের যে চালচিত্র সেটা নিয়ে আমি আর কি এখানে কাজটা করছি। মোটামুটি কবে
থেকে শুরু করছো মণ্ডপ? আমার শুরু হবে এই আজকে তো শুরু হয়েই গেল, খুঁটি পুজো মানেই হচ্ছে শুরু। এমনি এখানে কাজ শুরু হবে হয়তো দিন 2-3 মধ্যে, সেটা করে আর কি যেরকমভাবে আর কি শুরু হয় সেরকমভাবে হয়তো শুরু হবে। প্রতিমা শিল্পী হচ্ছে পিন্টু শিকদার। আচ্ছা, পিন্টুদা। আচ্ছা, প্রত্যেক বছরই তো আমরা বাদামতলা আসার সঙ্গে প্রতিমাতে একটা চালচিত্র বা একটা কিছু আলাদা কিছু দেখি, এবছরই কি দেখতে পাই? এখনই ওটা বলার সুযোগ মানে সময় আসেনি। হ্যাঁ, এখনই ওটা বলাটাও খুব আর কি খুব চাপ। কাজ শুরু হয়েছে, এবার যত সময় যায় তত কি হয়, জিনিস ভাঙে আবার গড়ে, এরকম করে করে তো আমরা একটা কাজ করি। তো সেক্ষেত্রে থাকবে নতুন কিছু, নিশ্চয়ই থাকবে। সব তো সমান হতে পারে না, প্রতিটা বছর আমরা নিজেরা চেঞ্জ হচ্ছি, আমাদের ভাবনা চিন্তা চেঞ্জ হচ্ছে, তো সেভাবেই এবছরের কাজটা হবে। আশা করছি সবার খুব ভালো লাগবে, নতুন কিছুই তারা দেখতে পাবে। তার মানে ঠাকুর কি সাবেকি থাকবে এখানে যা দেখতে পাবে? না, সাবেকি আমি ঠিক ওরমভাবে বলবো না। আমি যে পুজো করছি বা যেভাবে আমি আমার প্যান্ডেলটাকে ভাবছি, তো অবশ্যই আমার ঠাকুর, আমার আলো, আমার আবহ সবটাই আমার পুজোর সাথে মিলিত হয়ে একটা জোন তৈরি করবে, যেটা কোনোটার সাথে আলাদা না। সেভাবেই আর কি ঠাকুরও হবে, সবটাই সেভাবেই হবে। থ্যাংক ইউ। মোটামুটি আমরা কবে নাগাদ আসলে কিছুটা পাবো হয়তো যে কী তৈরি হচ্ছে, এটা কি কতটা বুঝতে পারবো আমরা? মোটামুটি 1 মাস তো সময় লাগবে, মানে ওই অগাস্টের শুরুর দিকে আশা করছি একটা আউটলুক আর কি থাকবে। আচ্ছা, আপনার প্রতিমা কবে, মানে প্যান্ডেল কবে উদ্বোধন হচ্ছে? প্যান্ডেল উদ্বোধন তো ডিপেন্ড করে, কারণ এখানে বাদামতলা সাধারণত প্যান্ডেল আমাদের সিএম ম্যাডাম করে, হ্যাঁ, মাননীয় মমতা ব্যানার্জি। তো ডিপেন্ড করছে উনি যেদিন টাইম দেবেন সেদিন। সাধারণত মহালয়া থেকে আমরা আর কি কাজ হ্যান্ড ওভার করে দিই। আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি আগে থেকেই। ভালো কাজ হোক, অ্যান্ড আগাম কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। বাদামতলা আসার সঙ্গে পুজো কমিটিতে মাইকের এত আওয়াজের জন্য কিছুটা দূরে সরে এসে আমি ভিডিওটা শেষ করছি। এবারের ওদের থিম হচ্ছে উৎসবের চালচিত্রে। তো এখন দেখার যে উৎসবের চালচিত্রের থিমটা কীরকম হয় সেটাও তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। তো ভিডিওটা আজকে এইটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, টাটা।